সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক। タム見て、ユウキさんがピアノコンクールで優勝したよ。あ、本当だ、すごい。来月2日にコンサートがあるよ。行きたいです。チケットを買うことができますか？予約してみるね。 পিয়ানো বাদন প্রতিযোগিতায় বিজয়ী, খুব ভালো ইউকি। বিশ্ববিদ্যালয়ে পাশ করা থেকেই তিনি পেশাগতভাবে পিয়ানো বাজাচ্ছেন। আজকের পাঠে কাঙ্ক্ষিত কোনো কিছু করা সম্ভব কিনা তা লোককে জিজ্ঞাসা করতে পারবেন। তাম বলেন চিকিত্তো ও কাউকোত্তোগা দেকিমাসকা। প্রথমে আসবে আপনি যা করতে চাইছেন তা বোঝাতে ক্রিয়াপদ, যেমন কাউ বা কেনা। এরপর যোগ করুন কোতোগা, তারপর দেকিমাস। এর অর্থ হলো কোনো কিছু করা সম্ভব। শেষ করুন পার্টিকেল কা দিয়ে, যা বাক্যকে প্রশ্নে পরিবর্তন করে। ここは何ですか？釣り堀です。誰もが手軽に魚釣りを楽しめるところですよ。私も魚を釣ることができますか？もちろん。あ、引いてる。この魚を食べることができますか？はい、ここで調理できますよ。美味しい。美味しい。 আজকের বাক্যাংশ ভ্রমণের সময় নতুন কিছু করে দেখার সুযোগ বাড়িয়ে দেবে। ঠিক তাই। এবার উচ্চারণ অনুশীলন। চিকেত্তো কাউকোত্তোগা দেকিমাসকা। চিকেত্তো কাউকোত্তোগা দেকিমাসকা। ট্রিপ টিপ। শখের বশে যারা মাছ ধরে থাকেন, মাছ ধরার পুকুরগুলো তাদের জন্য সুবিধাজনক আর বিকল্প। এরকম কয়েকটি পুকুর নতুন ধরনের বিনোদনের ব্যবস্থা শুরু করেছে। এই ইজাকায়া বা পানশালায় মদ্যপান করার পাশাপাশি নিজের টেবিলে মাছ ধরতে পারবেন। আবহাওয়া বা রান্নার বাসনকোসনের ব্যবস্থা নিয়ে চিন্তা করতে চান না এমন লোকজনের কাছে মাছ ধরার অন্দরের পুকুরগুলো খুব জনপ্রিয়। すごい美味しいです。 এবারের কাঞ্জি। তাজা মাছ প্রায়ই এভাবে খাওয়া হয়ে থাকে। সাশিমি। কাঞ্জি দেখতে পেলে খেলার ছলে তার অর্থ এবং উচ্চারণ খুঁজে বার করুন। সহজে জাপানি ভাষা দেখতে থাকুন। গাম্বাত্তে।